নমস্কার, কেমন আছেন সকলে? সম্পির স্বাদ কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত। শীতকালে লুচি পরোটা বাদ দিয়ে এরকম একটা ছোলে ভাটুরের রেসিপি আপনি বাড়ির সকলকে অনায়াসেই করে খাওয়াতে পারেন। সবাই কিন্তু দুটোর জায়গায় 4টে ভাটুরে খাবে। আর এই চটপট সুন্দর রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এরকম ফুলকো ফুলকো ভাটুরা যেটা 10 মিনিট পরেও এরকম ফোলাই থাকবে, আর তার সাথে এরকম একটা মশলাদার চানা বা ছোলার রেসিপি। চলুন তাহলে বেশি কথা না বলে ঝটপট সুন্দর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিই। দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমে এখানে আমি সারা রাত এই ছোলেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 বাটি পরিমাণে ছোলে রয়েছে, খুব পরিষ্কারভাবে জলে ধুয়ে রেখে দিয়েছি। চাইলে এটাকে আপনারা সারা রাত না ভিজিয়ে 6 ঘন্টাতে গরম জলে ভিজিয়েও রান্না করতে পারেন। এটাকে সেদ্ধ করার জন্য একটা চা পাতা ভেজানো জল রেডি করছি। 1 চা চামচ চা পাতা দিয়ে খুব ভালো করে জল ফুটিয়ে রেডি করে নিলাম। পরিষ্কার জল থেকে ছোলাটা ছেঁকে নিয়ে এখানে দিয়ে ফোটানো চা পাতার জলটা দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ সরষের তেল, 1 চা চামচ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে দেবো। ছোলার ওপরে সিটিটা ভ্যারি করতে পারে। এবার এটা ঠান্ডা হতে থাক, সেই মধ্যে আমি চলুন আপনাদের সাথে ভাটুরা ময়দাটা মাখাটা রেসিপিটা শেয়ার করে দিই। এখানে আমি 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। ময়দাটাকে খুব ভালো করে এরকম ছাঁকনির সাহায্যে ছেলে নিয়েছি, তাহলে এর ভেতরে কোনো রকম দানা বা গুটলি থাকবে না। তাহলে ময়দাটা ভীষণ সফট ভাবে মাখা হবে। এরকম ছোট ছোট টিপস গুলো অবশ্যই ফলো করবেন। ময়দার সাথে এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে সুজি, যেটা খুব ছোট দানা সুজি হয়, আমি এটা সেটাই ব্যবহার করেছি। আপনারা এটা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। আর তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে চিনি। এখানে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি, চিনি দিয়েছি। আর দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণে ফ্যাটানো টক দই। অবশ্যই এখানে টক দই ব্যবহার করতে হবে, অন্য দই দিলে কিন্তু ভাটুরাটা একদমই খেতে ভালো লাগবে না। এইবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। সুজির উপরে দইটা দিয়ে আগে আলতো হাতে সেগুলোকে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ময়দাটা। এখানে কোনো রকম জল ব্যবহার না করে প্রথমে আগে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর প্রয়োজন মতো জল ধীরে ধীরে অ্যাড করতে হবে। আমি পুরো মাখার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করেছি, একটু ফাস্ট ফরওয়ার্ড করে, যাতে আপনাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এখানে ছোট ছোট টিপস গুলোকে আপনারা ফলো করবেন। অল্প অল্প পরিমাণে জল এখানে ব্যবহার করবেন। জলটা চাইলে আপনি নর্মাল একটু হালকা গরম বা ঈষদুষ্ণ ব্যবহার করতে পারেন। ভাটুরা রেসিপিটা আরো নরম রাখবে আর খেতেও ভীষণ সফট আর সুন্দর হবে। এরকম ছোট ছোট টিপসের জন্য সম্পির স্বাদ কাহনকে সাবস্ক্রাইব করে দিন। পরিবারের নতুন সদস্য হলে অবশ্যই পাশে বেল আইকনটি প্রেস করুন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আর তাছাড়াও অনেক ব্যাঙ্গালোরে জানা অজানা জায়গার কথা, ভিডিওর কথা রয়েছে, সেগুলো প্লেলিস্ট ফলো করলে আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না কমেন্টে। এরকম ভাবে খুব সুন্দর করে মেখে নিয়ে এটাকে 1 ঘন্টা মতো রেস্টে রাখার চেষ্টা করব। আপনার হাতে সময় কম থাকলে আপনি আধা ঘন্টাও রাখতে পারেন। চেষ্টা করবেন সুজিটাকে একদম নরম হয়ে যাওয়া পর্যন্ত ঢেকে রাখতে। এবার চলুন, ওদিকে ছোলের প্রেসার কুকারটাও প্রেসার নেমে গেছে। এবার ছোলেটাকে রান্না করে নিই। তার জন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে সরষের তেল ব্যবহার করেছি। আমি খুব কম তেলে রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনাদেরও খুব হালকাভাবে রান্নাটা করে নিতে পারেন। এবার গোটা গরম মশলা ফোড়নে দিয়ে সামান্য জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর দিলাম একটা তেজপাতা। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপরে গ্যাসের ফ্লেম লো করে 1 কাপ কুচনো পেঁয়াজকে খুব ভালো করে বেটে নিয়েছি। তারপরে সেই পেঁয়াজ বাটাটা এখানে ব্যবহার করেছি। এখানে একটা ছোট্ট টিপস, পেঁয়াজ বাটার সময় আপনারা অবশ্যই কম জল ব্যবহার করবেন, নইলে বেশি জল হয়ে গেলে সেটা পেঁয়াজটা একদমই ভালো বাটা হবে না। পেঁয়াজের নিজস্ব জলে পেঁয়াজটা খুব সুন্দরভাবে বাটা হয়ে যায়। সেটা আপনি মিক্সার গ্রাইন্ডারে করুন বা শিল বাটাতে, সব ক্ষেত্রে অল্প জল দিয়ে বাটার চেষ্টা করবেন, তাহলে এরকম শুকনো ভাবে রান্নাটা করতে পারবেন। পেঁয়াজটা খুব ভালোভাবে শুকিয়ে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এটা আমি বাড়িতে বেটেই ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজারের চটজলদিটাও ব্যবহার করতে পারেন, যেটা রেডিমেড পাওয়া যায়, সেক্ষেত্রে পরিমাণটা অর্ধেক ব্যবহার করবেন। এবার এটাকেও খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। এরপরে এর মধ্যে ব্যবহার করব টমেটো বাটা। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের টমেটোকে খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তারপরে এর মধ্যে ব্যবহার করেছি, প্রত্যেকটা জিনিসই এরকম ভাবে বেটেই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু ছোলেটা একদম পাঞ্জাবি স্টাইলে সুন্দর খেতে হবে। টমেটোকেও সেদ্ধ হয়ে যাওয়া, এই কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে গ্যাসটাকে লো করে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে রান্না করে নিয়ে আবার ফিরে আসছি। দেখুন টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে, কালারটাও কত সুন্দর এসে গেছে। এটাকে হালকাভাবে একটুখানি রান্না করে নিয়ে শুকিয়ে নেব এক্সেস জলটাকে। তারপরে এর মধ্যে ধীরে ধীরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে আমি জিরে গুঁড়ো অ্যাড করেছি 1 চা চামচ, ধনে গুঁড়ো অ্যাড করেছি 2 টেবিল চামচ,
আর দিয়েছি সামান্য পরিমাণে হলুদ, 1 চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আপনার ঝালটা কম খেলে সেক্ষেত্রে ঝালটাকেও স্কিপ করতে পারেন, আবার অল্প পরিমাণও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে গরম মশলা আর 1 চা চামচ পরিমাণে চাট মশলা। এখানে আপনারা চাট মশলার বদলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে এই টক মশলাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, নইলে পাঞ্জাবি স্টাইলের ছোলেটা যেরকম খেতে হয় সেরকম হবে না। এই মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য প্রেসার কুকারে সিটি নেমে যাওয়ার পরে তার হালকা ঠান্ডা জলটাকে এর মধ্যে ব্যবহার করেছি, তাহলে ওই ছোলের ফ্লেভারটা মশলাটাকে কষাতে খুব সুন্দরভাবে হেল্প করবে। এরকম ছোট ছোট টিপসগুলো আপনি সুম্পির স্বাদকণের ভিডিওতে অবশ্যই পাবেন, তাই দেরি না করে প্লেলিস্টগুলো ফলো করুন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ছোলেটাকে ব্যবহার করব। প্রেসার কুকারের জল সমেত ছোলেটাকে আমি এর মধ্যে ব্যবহার করেছি, তাহলে কিন্তু এর ফ্লেভারটা একদম অথেন্টিক আসবে আর ছোলেটা দেখতে কালারটাও একদম খুব সুন্দর আসবে। ছোলেটাকে জল সমেত দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে ছোলে সেদ্ধ করার জলটা যদি খুব বেশি পরিমাণে প্রেসার কুকারে থাকে তাহলে তার মধ্যে অর্ধেক পরিমাণ জলটা ব্যবহার করবেন, যতটা গ্রেভি আপনি রাখতে চান। এবার এটাকে খুব ভালো করে ফুটতে দেবো। এই সময় আপনারা লবণটা একবার চেক করে নেবেন, প্রয়োজন হলে লবণ ব্যবহার করবেন। আমি যেহেতু ছোলা সেদ্ধ হওয়ার সময়ও লবণ দিয়েছিলাম, টমেটো কষানোর সময়ও, তাই আমি শেষে গরম জল দেওয়ার পরে অল্প পরিমাণ লবণ অ্যাড করেছি। এখানে গ্রেভিটাকে হালকা বানানোর জন্য আমি একটুখানি গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন, দুটো ক্ষেত্রেই কোনো অসুবিধা নেই। এইবার আমি এটাকে টেস্ট বুঝে সেখানে হালকা পরিমাণ লবণ ব্যবহার করেছি। ছোলাটা একদম রেডি হয়ে গেছে। এরপরে এটাকে গার্নিশিং এর জন্য সামান্য 2-1টা জিনিস ব্যবহার করব। আশা করি ভিডিওগুলো আপনাদের অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য সেগুলো কমেন্ট করে আমাকে জানান। লবণ অ্যাড করার পরে সামান্য পরিমাণে 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম একদম ফ্রেশ কুচনো ধনেপাতা। এটাকে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি যে এটা কত সুন্দর দেখতে হয়েছিল। 5 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন এটা কালারটা কত সুন্দর এসছে, একদম ধাবা স্টাইলের ছোলের মতো লাগছে না? আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, শীতকালের দিনে একদম জমে যাবে। এবার চলুন ময়দাটাকে একবার মেখে নিই। ওদিকে ছোলে একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন ময়দার সুজিটাও খুব নরম হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে আরেকবার খুব ভালো করে মেখে নিলাম। দেখুন একদম সফট ডো রেডি হয়ে গেছে, কতটা নরম হয়েছে। এরপরে এর মধ্যে 1 চামচ তেল হাতের তালুতে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে আরো 5 মিনিট রেখে নিলাম। 5 মিনিট পরে এবার এটা থেকে গুলি কেটে নেব। যতটা পরিমাণে আমি ভাটুরেটাকে বড় করতে যাই ঠিক সেইভাবে বেলে নিতে হবে। এখানে গরম বসিয়ে দিয়েছি তেল, আমি এটাকে সাদা তেলেই ভাজবো। আর এদিকে আমি ময়দা থেকে লেচি কেটে নিচ্ছি। ময়দা থেকে হাতের তালুর মাপে ঠিক একটা গোল বল আমি রেডি করে নিচ্ছি। আর বেলেও আপনাদের দেখাচ্ছি ঠিক কতটা থিকনেস এটাকে বেলতে হবে। এরকম পাতলা করে বেলতে হবে, খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করলেও কিন্তু অসুবিধা হবে, তখন কিন্তু ভাটুরেটা একদম ফুলবে না। এরকম প্রত্যেকটা স্টেপ আপনারা ফলো করবেন, আর একটু লম্বা গোছের করে বেললে ভালো লাগে, কারণ ভাটুরেটা হালকা ডিম্বাকৃতি দেখতে হয়। এইভাবে বেলে নিয়ে আমি এটাকে ফিরে আসছি ভাজার সময়তে। প্রত্যেকটা ভাটুরে আমি আগে বেলে নিয়েছি, তারপরে এটাকে ভাজবো। গ্যাসের ফ্লেম একদম হাই করে দিয়ে তেলটাকে হাই হিট করে নিতে হবে, তারপর ভাটুরেতে দিয়ে অটোমেটিক এটা ফুলে যাবে। দেখুন একদম বলের মতো চারিদিক থেকে ফুলে উঠছে, আর কালারটা হালকা বাদামি আসবে। যেহেতু এর মধ্যে চিনি দেওয়া আছে সেই জন্য এর কালারটা একদম ব্রাউনি আসবে। এইভাবে ভাটুরে ভাজা হয়ে থাকে। প্রত্যেকটা অথেন্টিক স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করেছি যাতে কোনো রকম অসুবিধা না হয়। আর ঠিক এরকম ভাবে টোব্বা হয়ে প্রত্যেকটা ভাটুরে ফুলেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভাবে ছোলে আর ভাটুরে আপনি বাড়ির সকলকে সার্ভ করে খান, সকলকে পরিবেশন করুন। আশা করি আপনাদের বাড়িরও সকলের ভালো লাগবে। নিত্য নতুন ভিডিও দেখার জন্য সেটা কমেন্ট করুন, কি ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানান আপনাদের মতামতের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ।